প্রশ্ন করেছেন এরপরে ফেসবুকে আলেমদের নিয়ে সমালোচনা করা কি ঠিক? যারা করছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শেয়ার করতেন, উপকৃত হতাম। জাহিদ হাসান, মনে রাখবেন আপনি যে প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমরা এই সামাজিক এই মাধ্যমগুলোতে অনেকের গীবত করি, এটা আসলে গীবত হিসেবে পরিগণিত হবে। অনেক সময় তার বিরুদ্ধে লেগে যায় না জেনেই, এটা কিন্তু ঠিক নয়। আপনি আকীদা যেটা ভুল করেছে সেটা বলবেন, যে অন্যায়টা করেছেন সেটা বলবেন। ব্যক্তিগত আক্রোশের পরিণত করা সেটা গীবতের পর্যায়ে পড়ে যাবে। ব্যক্তি যেখানে কারো আকীদাতে ভুল থাকে সেটা আমানতের সাথে সেটা বলে দিবেন, কারণ একজন ঈমানদার দায়িত্ব হচ্ছে যদি কারো ভুল আকীদা থাকে তাকে প্রথমে সাবধান করা। যদি সাবধান না হয়, অর্থাৎ সে ইচ্ছা করে তার ভুল আকীদা প্রচার করছে, তখন শুধুমাত্র আপনি ফেসবুকে মানুষকে সাবধান করতে পারবেন। যদি ব্যক্তি সাবধান না হয় তখন তার সম্পর্কে মানুষকে সাবধান করতে পারবেন যে তার থেকে ভুল আকীদা যেন কেউ না নেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি তাকে একান্তে নসিহত না করছেন ততক্ষণ পর্যন্ত তাকে ফেসবুকে দিয়ে দেয়া, এটা আসলে একটা খারাপ রেকর্ড, খারাপ কাজ। এটা কখনো করা উচিত নয়, কারণ তাকে আপনি সুযোগ দেন শুধরানোর, ভালো হওয়ার, তাকে একটা সুযোগ দেন। হয়তো তার ভুল মুখ থেকে ভুল কিছু বেরিয়ে যেতে পারে, হয়তো ভবিষ্যতে সে করবে না। আপনি আলেমদেরকে অপমানিত করলে আমাদের যে গ্রহণযোগ্যতার জায়গাটুকু হারিয়ে যাবে, কারণ অনেক আলেম আছে তার কথা মানুষ গ্রহণ করবে, তার কথার মধ্যে শুধু তার দোষগুলো না, তাকে যদি ভালো বুঝাতে পারি তখন সে হয়তো তার আগের কথাগুলোতে ফিরে আসবে এবং আমাদেরকে সঠিক পথ দিশা দিবে। আর যদি আমরা প্রত্যেকটি মানুষের ভুল নিয়ে কথা বলি, আমরা এমন কাউকে পাবো না যার কোনো ভুল নেই। এই জন্য ইমাম যাহাবি বলতেছেন যে যদি কোনো আলেম, যখনই কোনো আলেম ভুল করে যদি আমরা তাকে পরিত্যাগ করি, তাহলে মা বাকি আল্লাহ নামিন ওলামায়ে ইসলামের সেই, তাহলে ইসলামের কোনো আলেমে আর থাকবে না। এই জন্য আলেমদের ভুলকে একান্তভাবে তাদেরকে জানাতে হবে। যদি তারপরও তারা ইচ্ছা করে বিরোধিতা করে, তখন আপনি যদি জানেন যে আপনার আলেম, সে উক্ত আলেম ইচ্ছা করে হকের বিরোধিতা করতেছে, সহি আকীদার বিরোধিতা করতে, তখন শুধু আপনি তার সম্পর্কে জানিয়ে দিবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন শুধু বৈধ হবে। আগ পর্যন্ত এইভাবে কথা বলা বৈধ হবে না।